الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم. محبة شرط أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه. يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدق الله العظيم. আল্লাহ পাকের শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বৃষ্টি উপেক্ষা করে অত্র মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার মতো তৌফিক দান করলেন। সেই মহান সত্তার মহান শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, অনেক মানুষ আজকে পাওয়া যাবে বৃষ্টি আছে বলে মসজিদে আসবে না, অজুহাত বৃষ্টি। অনেক মুসলমান আজকে আমাদের মাঝে হাজির হয়ে গিয়েছে, আরে আল্লাহ ডাক দিয়েছে, আরে জুমার মসজিদের মেম্বার থেকে খতিব সাহেব আওয়াজ করছে,
কিসের বৃষ্টি, কিসের পানি, সবকিছুকে ওভারকাম করে মসজিদে অনেক আল্লাহর গোলাম আজকে হাজির হয়ে গিয়েছে। এটা একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের দয়া আর মায়া ছাড়া কিচ্ছু না। আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দাকে নিয়ামত কে দেন? আল্লাহ। জোরে বলেন, নিয়ামত কে দেন? রব্বুল আলামিন নিজেই বান্দাকে নিয়ামতটা দিয়ে দেন। আবার নিজেই বলেন, আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে ধন্য করে দিলাম, যদি নিয়ামতটা কদর করতে পারো, লা আযীদান্নাকুম। উলামায়ে কেরাম ভালো বুঝবেন, লা আযীদান্নাকুম এই সেন্টেন্সটা কেমন? লামি তাকিদ বা নুনে তাকিদ প্রয়োগ করে আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের কদর করলে পরে বান্দার নিয়ামতকে আমি 1000 গুণে বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নিয়ামত আল্লাহ দিয়েছেন, তাই আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। বলেন সবাই আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি ছোট্ট একটি আয়াত, যা কোরআন আল কারীমের মধ্যে সবচেয়ে বড় বিখ্যাত, ওই আয়াতখানা তেলাওয়াত করেছি। আমল কারণ নিয়তে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব, সেই তৌফিক আল্লাহ সবাইকে নসিব করেন। পড়েন আমিন। ইমাম আবু দাউদ আলাইহির রাহমাহ তিনি রিওয়ায়াত করছেন উবাই ইবনে কাব থেকে। হযরত উবাই ইবনে কাব নিজে বলছেন, প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রশ্ন করছেন উবাইকে, উবাই তুমি বলো দেখি, আইয়ু আয়াতিন ফি কিতাবিল্লাহি আ'যাম। ও ভাই, তুমি ভালো করে জানো আমি বিশ্ব নবী, আমার উপর ওহী নাজিল হয়, আমার উপর আল্লাহ কোরআন নাজিল হয়, দৈনিক জিবরাইল এসে আমাকে সান্ত্বনা দেয়, আমার উপর ওহী নাজিল করে। এরপর উবাই তোমাকে প্রশ্ন করছে, উবাই আইয়ু আয়াতিন ফি কিতাবিল্লাহি আ'যাম, কোরআন আল কারীমের মধ্যে সবচাইতে দামি আয়াত কোনটা? হযরত উবাই তিনি অবাক হলেন, বিশ্ব নবী আমার কাছে জিজ্ঞাসা করছেন সবচেয়ে দামি শানদার আয়াত কোনটা? ইয়া লাল আজাব, কি আশ্চর্য! উবাই কোনো জবাব দেয় না, বিশ্ব নবীও ছাড়ে না। আল্লাহু আকবার পড়ে। মহান নবী বিশ্ব নবী প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন উবাইকে, উবাই আইয়ু আয়াতিন ফি কিতাবিল্লাহি আ'যাম, কোরআনের মধ্যে সবচাইতে দামি আয়াত কোনটা? এভাবে একবার নয়, 3 বার বিশ্বনবী প্রশ্ন করলেন। হযরতে উবাই ইবনে কাবের একটাই জবাব, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ওগো রাসূল কি বলেন? আপনার প্রশ্নের জবাব আমি কেমনে দেই? আল্লাহ আল্লাহর রাসূল বড্ড ভালো জানে। সুবহানাল্লাহ। জানতেন, নবী জানিয়েছেন, এরপর আদব। আরে নবীর প্রশ্নের জবাব আমি দিব না, আল্লাহ আল্লাহর রাসূল সবচাইতে জ্ঞানী। সবচাইতে জ্ঞানী কে? আল্লাহ। যদি কোন সবচাইতে জ্ঞানী কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। দৃশ্যমান অদৃশ্যমান সবকিছু জানলেওয়ালা একজন, তিনি কে? তিনি কে? বিশ্বনবী আবার বললেন, উবাই তোমাকে বলতেই হবে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উবাই ইবনে কাবের একদম বুক বরাবর থাপ্পড় মারলেন। ফাদারাবা ফি সাদরি। পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী বলছেন, তুমি বলবে না কেন? দিছে একটা থাপ্পড় বুকের মধ্যে উবাই ইবনে কাবের। আল্লাহু আকবার।
এরপরে হযরত উবাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় সবচাইতে বড় দামি আল্লাহর কাছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। বিশ্বনবী তার মুখ থেকে নিয়ে ছাড়লেন, সবচাইতে দামি আয়াত কোরআনুল কারীমের মধ্যে কোনটা ভাই? সবাই পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পড়েন তো আল্লাহু আকবার। সবথেকে দামি আয়াতটা আল্লাহ পাক আমাদের মুখ থেকে বের করেছেন, পড়েন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনার যেমন জবান আছে, ইনশাআল্লাহ অচিরেই আপনারা দেখতে পাবেন, ওয়েট এন্ড সি, দেখতে পাবেন, কথা দিচ্ছি আপনাদেরকে। আপনাদের যেমন জবান আছে, আপনাদের যেমন ল্যাঙ্গুয়েজ আছে, ভাষা আছে, ঠিক তেমনি আয়াতুল কুরসির জবান আছে, ভাষা আছে, দুইখানা ঠোঁট আছে। সুবহানাল্লাহ কইবেন। আয়াতুল কুরসি এর ঠোঁট দিয়ে লাভ কি? এর জবান দিয়ে লাভ কি? ও ভাই, বিশ্বাস রাখেন, সহিহ মুসলিমের হাদিস, এবং এই হাদিসটা মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে উল্লেখ হয়েছে। হযরত উবাই ইবনে কাব বলছেন, দুনিয়াবাসী মনে রাখো, আমি রাসূল বলছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আমি আল্লাহ পাকের হাতে আমার জীবন, সে আল্লাহর কসম খেয়ে বলছি, ইন্নালাহা লিসানান, অবশ্যই আয়াতুল কুরসির জবান আছে, লিসান আছে। যারা এই জবান দিয়ে আয়াতুল কুরসি পড়বে, কিয়ামতের দিন আয়াতুল কুরসি আল্লাহর সামনে ভাষণ দিবেন এবং তার পক্ষে সাক্ষী দিয়ে বান্দাকে জান্নাতে ঢোকায়া দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আজীব হাদিস। মুমিন মুসলমান জান্নাত বড়ই সহজ। ইন্নাল লিসানা, আপনার যেমন জবান আছে, কথা বলতে পারেন, আপনার ভাষা আছে বলে সাক্ষী দিতে পারেন, ঠিক তেমনি ভাবে আয়াতুল কুরসির প্রত্যেকটা অক্ষরের জবান আছে। যারা তেলাওয়াত করবে জমিনে, আল্লাহ পাকের সামনে তার পক্ষে সাক্ষী দিয়ে বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের 15টা এমন, হুজুর বলছেন, শুধু তার জবান আর লিসান নাই, তুকাদ্দিসুল মালিকু ইনদা শাকিল আরশি, আল্লাহ পাকের সামনে কিয়ামতের দিন আরশ আজিমের সামনে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এইজন্য আমরা বেশি থেকে বেশি আয়াতুল কুরসি পড়ব তো ইনশাআল্লাহ। পড়েন আমার সাথে, পড়ো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء
وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم চিল্লা পড়েন তো আল্লাহু আকবার একটু জোরে পড়েন তো আল্লাহু আকবার আপনারা এই আয়াতটা পাঠ করে কি ফায়দা হলো আমার রাসূল বলছেন সরাসরি আমার রাসূল বলছেন যে ব্যক্তি এই আয়াতুল কুরসি একবার পাঠ করবে রুবুল কোরআন কোরআনে কারীম 4 ভাগের 1 ভাগ সে যেন পড়ে ফেললো সুবহানাল্লাহ কেউ যদি 4 বার আয়াতুল কুরসি পড়ে এক খতম সওয়াব দান করে দিবে একজন তিনি কে আল্লাহ ভাইরা আমার অবহেলা না করে বেশি থেকে বেশি আয়াতুল কুরসি বসে আছি বাসায় গল্প গুজব নয় মোবাইল নিয়ে ব্যস্ত নয় আজকে আমরা ব্যস্ত হয়েছি মোবাইল নিয়ে সংসার নিয়ে কিন্তু এমন এক সময় আসছিল ইতিহাস বলে সাহাবায়ে কেরামদের মুখ থেকে সব সময়ের জন্য আয়াতুল কুরসি উচ্চারিত হতো আজকে মুসলমানদেরকে সিফত গ্রহণ করতে হবে সাহাবায়ে কেরামের আমার রাসূল বলছেন শোনো এক সাহাবী আসছে হুজুর আমি বিয়ে করতে চাই হুজুর বলছেন তুমি যে বিয়ে করবা তোমার কাছে টাকা পয়সা আছে মোহর দেওয়ার মত হুজুর নাই হুজুর জিজ্ঞাসা করলেন তোমার কাছে কি আয়াতুল কুরসি আছে হুজুর বলছেন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমার আয়াতুল কুরসি মুখস্থ আছে হুজুর বলছেন যাও আমি রাসূল বলে গেলাম এই আয়াতুল কুরসিটা তোমার স্ত্রীর জন্য মোহর হয়ে যাবে পড়েন আল্লাহু আকবার ভাইরা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেকটা সমাজের লিডার থাকে প্রত্যেকটা থানার লিডার থাকে নেতা থাকে প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা জেলা উপজেলার লিডার থাকে এমপি থাকে মন্ত্রী থাকে প্রত্যেক জায়গার এমপি মন্ত্রী থাকে চেয়ারম্যান থাকে মনে রেখে দিও আমার কোরআনের মধ্যে সবচাইতে দামি আয়াতের মধ্যে হইতে সবচাইতে বড় লিডার হলো আয়াতুল কুরসি সুবহানাল্লাহ আয়াতুল কুরসি হচ্ছে সবচাইতে দামি লিডার আল্লাহ রাসূলের ভাষাটা এমন সাইয়্যিদিনা আবু হুরায়রা তিনি কোট করছেন রাসূল থেকে এভাবে লিকুল্লি শাইইন সানাম প্রত্যেক সমাজে প্রত্যেক রাষ্ট্রের নেতা থাকে মনে রেখে দিও ওয়াসানামুল কোরআন সূরাতুল বাকারা আর কোরআনে কারীমের সূরা সমূহের মধ্যে হইতে